চলে বিজয়ী তো ফ্যামিলি বাড়ি পাঠাই দিছি, অবস্থা বেশি খারাপ এখন। বাজারে তো এখন তো তরকারির দাম একটু কমছে, কিন্তু চাউলের দাম কেজিতে 20 টাকা বেড়ে গেছে। যে চাউল খাইতাম আমার 85 টাকা 60 টাকা হিসেবে এখন 85 টাকা চাই, বুঝছেন? এখন কেজি এখন হেলে ফ্যামিলি বাড়ি পাঠাই দিছি। কিস্তিতে একটা অটো কিনছিলাম, হ্যাঁ পুলিশে লয়ে গেছে। এখন আমার এই ভাড়া চালাইছি 450 টাকা ডেলি ভাড়া। ঠিক আছে, কিস্তি এখন কিস্তি টানতে খবর হয়ে যায়। কিস্তিতে একটা অটো কিনছিলাম নিজে, কিনে এখন এটা লয়ে গেছে পুলিশ। এখন এখন নিজে নিজে চলতে সমস্যা, এখন লাস্টে। আচ্ছা, বর্তমান বাজারে যে পরিস্থিতি এবং দাম দর সেটা নিয়ে আপনাদের মতামতটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের নাগালের মধ্যে সবকিছু নাই, তবে কিছু জিনিস আমরা সবসময় আমরা দৈনন্দিন জীবনে কেনাকাটা করি। সেগুলোর মধ্যে যদি আমাদের নাগালের মধ্যে থাকে তাহলে আমরা খুব খুশি। তবে কিছু জিনিস আছে আমরা পাইতেছি না, যেমন চিনি। তবে সরিষা তেল, যেমন আজকে কিনলাম সরিষা তেল, ওটা পাওয়া গেছে। সয়াবিন তেলও পাওয়া যায়। তবে কিছু আমাদের দৈনন্দিন পণ্য, সেটা আমাদের যদি নাগালের মধ্যে থাকে তাহলে আমরা কিনতে পারি। যেমন আহ, এখন যে বর্তমান যে সরকার আছে, তাদের মনিটরিং যদি ঠিক মতো চলে তাহলে আশা করি সব দাম কমে যাবে। আশা করি যেটাকে বলা হয় সিন্ডিকেট যদি ভাঙা যায়, তাহলে আমার মনে হয় আমাদের নাগালের মধ্যে সবার চলে আসবে। আমি একটু জানতে চাচ্ছি যে এই যে সিন্ডিকেটের বিষয়টা আসলে সকলে বলছেন, কিন্তু এই সিন্ডিকেট গুলো করে কারা মূলত? এটা তো স্বাভাবিকভাবে এটা সরকারের পৃষ্ঠপোষকতায় হয়। এটা স্বাভাবিক, কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা করি না। আমরা দৈনন্দিন জীবনে কিনতে পারলেই আমরা খুশি, এই আর কি। দোয়া করি যাতে আমাদের নাগালের মধ্যে সব আসে, এবং সরকার যদি একটু দেখভাল করে তাহলে আমরা আশা করি সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে আসবে, আশা করি ইনশাল্লাহ। জি। জানতে চাচ্ছি যে বর্তমানে যে বাজারের পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি চলমান থাকার জন্য আসলে কি করণীয় সরকারের? আসলে আমার কাছে বেসিক্যালি মনে হয় যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের আসলে দলীয় ভিত্তি নাই, রুট লেভেলে এদের তাদের কোনো কর্মকাণ্ড নেই। তো এটা আমাদের এই মুহূর্তে যে আমাদের ক্ষুদ্র কৃষকরা যেরকম তাদের কোনো সবজির দাম পাচ্ছে না, তাদের ফলনের যে কস্টিং, সে কস্টিং তারা তুলতে পারছে না। ফুলকপি যারা 1 টাকা হাফ মানে কিংবা 8 আনায় বিক্রি করতেছে, আমাদের কাছে এসে সেটা 20 টাকা 25 টাকা হয়ে যাচ্ছে। তো আমাদের সরকারকে এদিকে নজর দেওয়া উচিত যে সরাসরি ভোক্তা এবং কৃষক থেকে ভোক্তার সাথে যদি সরাসরি কোনো লিঙ্কেজ থাকে, মানে একদম মধ্য পর্যায়ে যারা মাঝখানে মধ্যস্থভোগী, যারা বেশি পরিমাণ লাভটা তারা খাচ্ছে, এটা যদি অমিট করা যেত, যে এটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সম্ভব, দলীয় গভর্নমেন্টের পক্ষে বোধহয় এটা একটু অনেকটা আমাদের বিগত অভিজ্ঞতায় বলে যে এটা আসলে ইম্পসিবল। তারা বিভিন্ন চাঁদাবাজিতে যুক্ত থাকে। তো এই সরকার যদি এটা পারে, একটা যদি নজির সৃষ্টি করে দিয়ে যেতে পারে সামনের সরকারগুলা, তখন এগুলা পালন করতে বাধ্য হবে। তো আমার মনে হয় যে এই জায়গায় একটু নজর দেওয়ার সুযোগ আছে এই সরকারের। তারপরে চালের দাম, হঠাৎ করে চালের দাম 4 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা আসলে যারা দরিদ্র আমাদের জনগণ, তাদের জন্য খুবই কষ্টসাধ্য বিষয়। একদিকে সবজির দাম একটু কমতি হলেও আবার চালের দাম বেশি। তো এটা সহনীয় পর্যায়ে না, যারা নাকি খেটে খাওয়া মানুষ তাদের জন্য সহনীয় পর্যায়ে না। তো এটাও এখানে যে মানুষ সুবিধা নিচ্ছে, এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে এখন এই মুহূর্তে চালের সময়, তারপরও মানে বেশি দামে চাল খেতে হচ্ছে। তো এটা এদিকেও একটু সরকারের নজর দেওয়া উচিত। তো আমার মনে হয় যে সরকারের অনেক স্কোপ আছে। এই সরকার যদি একটু ভালো কিছু করে দেখাতে পারতো, তো দলীয় গভর্নমেন্ট যে আসুক এর পরবর্তীতে তার জন্য একটা মানে চাপ সৃষ্টি হতো যে না, আমাদের যদিও ইন্টারিম গভর্নমেন্ট পারে, তাহলে অবশ্যই দলীয় গভর্নমেন্ট পারবে। না পারলে তারা একটা চাপের। দাম তো বেশি, কষ্ট হচ্ছে, মোটামুটি কষ্ট হয়ে চলেছে। এখন আপনাদের যে পরিমাণে আয় হয় তা দিয়ে সংসার ঠিকভাবে চলে? না, খুব আর টানাটানি হয় আর কি, টানাটানি হয়, জি। সংসারে কজন সদস্য আপনারা? আমরা আছি 8 জন। জি। তাহলে কিভাবে কি করেন? এখন এখন প্রতিদিন বাজার যে হিসেবে আগে সে তো করে পাই না, তো এই রোজগার না হলে তো বাজারটা করি কি দেয়, রোজগার কম, বাজারও কমই পাওয়া না আগে। আচ্ছা, এই কোন কোন পণ্যের দাম বেশি মনে হয় আপনার? কাঁচা বাজার, কাঁচা বাজার তো মোটামুটি আমরা যেটা সস্তা বাজার সেটাই কিনি আমরা, ভালো জিনিস তো কিনতে পারি না। কৃষক পয়সা পাতি কম। মাছ, গোশ, গরুর গোশ মাছটা টুকটাক সপ্তাহ আগে কিনি, গরু গোস্ত কিনলে হয়ে যায়। কবে খেয়েছেন গরুর গোশত?
না না, মাছ 3 বোধ হয়ে গেল গরু গোস। আর এইদিকে চলে ভাই না, মাংস কিনে কি এখন? 3 মাস হয়েছে গরু গোস খান নাই? না জি না, 3 মাস আগে। কেন গরু গোসের দাম কত এখন? আর 700 800 750 এইরকম। আর তো তো 1 কেজি মাংস 8 জন মানুষ একশো দিয়ে মনে করে শেষ হয়ে যাবো। তো এইদিকে ফলা আবার বাঁচা মুখে আনে, ওই জন্য তো মাংস খেতে পারি না। যে মনে করেন মানে মাসে একবার খাওয়া যায় না। মাসে হয় না আমার, 2 3 মাস পরে হয়তো ব্রয়লার টলার এলে গরু মাংস তো কিনে ফেই না। মুরগি টুরগি ব্রয়লার টলা কম দামে এলে যাই হোক কেনা যায় ইনশাল্লাহ। চালের বাজার ঠিক আছে? চালের তাহলে দাম তো বাড়তি তো, কেজিকে 2 টাকা 4 টাকা বাড়তিছে, বাড়তি বাড়ি উবরি আছে তো, ওটা তো আর কমিচ্ছে না। গরিব মানুষের দিকে কি সরকার দেখে না? সরকার আছে, সরকার আছে, সরকার নাই তো আর বর্তমান, এখন অস্থায়ী সরকার, এটা আর কি করে পাবে এখন? আচ্ছা, সেক্ষেত্রে নির্বাচন একটা হয়ে গেলে ভালো হতো। নির্বাচন হলে ভালো হতো, আর সরকার গঠন হলে যাই হোক একটা সিদ্ধান্ত আসবে, যে দাম কমবে না বাড়বে, এটা তো সিদ্ধান্ত আসবে। এখন তো অস্থায়ী সরকার তো কিছু করে পাচ্ছে না। এই সরকার আপনার কাছে কি কেমন ছিল? আসলো মোটামুটি রোজগার ভালোই আসলো মোটামুটি আর কি, আল্লাহ না ভালোই আসলো রোজগার। বাজার সব কামাই হলে, আজ অটো মোটো নামছে, অটো আসলো না আগে। আমার পাহাড়ের খেপা তো অটো তো, ওটা আমার তো বয়স্ক হয়ে গেছে, তা আমাদের পাহাড়ের মনে করে তারা নেই, ওঠে বলে তারা দিয়ে টানো, খালি অটো উঠকে খালি। এই বাংলা গাড়ি খ্যাপ কম, সরকার থাকতে উপরে উঠবার দেয়নি, ওই নিচে দিয়ে চলাছে। আমরা বাংলা রিক্সা সুন্দর খ্যাপ হচ্ছে, এই সরকার যাও না যে অটো অটো চলেছে, তা আমার দেখেন না, বাংলা রিক্সা খ্যাপ কম, সে কষ্ট হয়েছে খুব। ঠিক আছে।